চলো আজকের নল চৌবাচ্চার 8 নম্বর টাইপটা পড়াচ্ছি। 8 নম্বর টাইপটা কি? নলের ব্যাসের সঙ্গে জল প্রবাহের কি সম্পর্ক। এইখানে একটু ছোট্ট করে বলে দিই, নলের ব্যাস যদি আমার বাড়ে, মানে পাইপটা যদি আমার একটু মোটা হয়, পাইপটা যদি আমার একটু এই যদি একটা পাইপ হয়, এই পাইপটার ধরো ব্যাস একটু বেশি আর এই পাইপটার ব্যাস ধরো একটু কম সরু, তাহলে এই পাইপটা যেটা মোটা পাইপ তার ভিতর দিয়ে বেশি জল যাবে, জল প্রবাহটা বেশি হবে। আর যেটা সরু তার ভিতর দিয়ে কম জল প্রবাহ যাবে। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, কি জানো তো? এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে আমার এই জল প্রবাহ হচ্ছে এদের বর্গের হচ্ছে সমানুপাতিক, ব্যাসের বর্গের সমানুপাতিক। মানে ব্যাস যদি 1 গুণ হয়, এটা 1 ধরো, এটা এর ব্যাস ধরো কম, তাই তো? কম কত কম? এটা 1/2 ধরো, অর্ধেকের। তাহলে জল প্রবাহ কিন্তু এটা 1/2 এর হোল স্কোয়ার হয়ে যাবে, মানে 1/4, এর 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ধরো এটা 1, এটা 3, তাহলে এটা কিন্তু 3 স্কোয়ার হয়ে যাবে, এটা 1 স্কোয়ার হয়ে যাবে, মানে 9, 1। তাহলে ব্যাস যদি 3 গুণ হয়, তার জল প্রবাহের হার কিন্তু তার 9 গুণ হয়ে যাবে বর্গের। এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা থেকে আসছে। তোমরা যদি এই ফর্মুলাটা জানো, পাই আর স্কোয়ার এইচ কার, আর তোমার হচ্ছে লম্ববৃত্তাকার যে চোঙ আছে সেটা হচ্ছে এই পাই আর স্কোয়ার এইচ। এই আরটা হচ্ছে ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে উচ্চতা। তাহলে এর হচ্ছে আয়তন হচ্ছে কত? পাই আর স্কোয়ার এইচ। এই আর হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার, মানে ব্যাসের স্কোয়ার। ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে ব্যাসেরও দ্বিগুণ হবে। এই লজিকেই অঙ্ক হচ্ছে। চলো কি বলছে, একটি চৌবাচ্চার সঙ্গে দুটি পাইপ যুক্ত আছে, দ্বিতীয় পাইপটির ব্যাস প্রথম পাইপের ব্যাসের দ্বিগুণ। তার মানে দেখো, এটা ধরো ফার্স্ট পাইপ, এটা ধরো সেকেন্ড পাইপ। এখানে ব্যাসটা বলেছে, ব্যাসটা কত বলেছে? দ্বিতীয় পাইপটির ব্যাস প্রথম পাইপের ব্যাসের দ্বিগুণ। প্রথম পাইপের ব্যাস যদি 1 হয়, দ্বিতীয় পাইপেরটা তাহলে কত? 2। এটা ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। তাহলে প্রথম পাইপের ব্যাস যদি 1 হয়, দ্বিতীয় পাইপটার ব্যাস কি এর দ্বিগুণ। তাহলে এদের জল প্রবাহের হার কত? জল প্রবাহের যে হার, এটাই অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। জল প্রবাহের হার কত হবে? এই 1 স্কোয়ার করলে কত হবে? 1, আর 2 স্কোয়ার করলে কত? 4, তাই তো? 1 স্কোয়ার মানে 1, আর 2 স্কোয়ার করলে 4, এটাই হার হয়ে গেল। তাহলে এইবারে আমাকে কি বলছে, যদি প্রথম পাইপটি একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে, আমি একদম কি পড়েছিলাম যে আমার ওয়ার্ক কাজটা, টোটাল ওয়ার্ক কাজটা কি করে পাবো? আমি যদি আমার কত দিন লাগছে তার সাথে আমি কত তার হার লাগছে, মানে এফিসিয়েন্সি গুণ করে দিই, তাহলে আমার টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো না? তাহলে এইখানে ফার্স্ট কেসে কি বলেছে? এর হারটা তো 1। ফার্স্ট কেসে কি বলেছে? জল প্রবাহের হার 1, আর কত সময় লাগছে? 40 মিনিট লাগছে। তাহলে এটাই আমার টোটাল কাজ হয়ে গেল না? এটাই আমার টোটাল কাজ, 1 × 40। এবারে জানতে চাইছে, যদি দুটি পাইপ একসাথে খোলা থাকে তবে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। দুটো পাইপকে আমি একসাথে খুলে দিলাম, দুটো পাইপকে একসাথে খুলে দিলে হাত দুটো যোগ করবে, প্রথমটার হচ্ছে 1 আর দ্বিতীয়টার হচ্ছে 4, দুটো যোগ করলে কত? 5। আমার টোটাল কাজটা কত? 40। তাহলে কত সময় লাগবে? 40/5, মানে 8 মিনিট অপশানে। এই হলো লজিক। ওকে, পরের অঙ্কটা দেখো, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, এখানে 3টে নল দিয়েছে। 3টে নল যাদের ব্যাস যথাক্রমে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তাদের দিয়ে নির্গত জলের পরিমাণ ব্যাসের বর্গের সমানুপাতিক। দেখো এখানে বলেই দিয়েছে ব্যাসের বর্গের সমানুপাতিক, কিন্তু এটা অনেক সময় আমাকে বলা থাকবে না। বৃহত্তম নলটি একা একটি চৌবাচ্চা 21 মিনিটে পূর্ণ করে। 3টি নল একসঙ্গে খোলা থাকলে কত সময় লাগবে? তাহলে তাদের এফিসিয়েন্সি গুলো বের করি। ফার্স্ট নলের এফিসিয়েন্সি কত? 1 আছে, মানে 1 স্কোয়ার। এটার কত? 2 স্কোয়ার, এটা 4 স্কোয়ার। 1 স্কোয়ার করলে 1, 1 স্কোয়ার ফার্স্ট নলে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, আর 4 স্কোয়ার 16। 3 নম্বর নলটার তাহলে এফিসিয়েন্সি কত? 16। 3 নম্বর নলটা 16 ইউনিট কাজ করতে পারে। এইবারে বলছে কি 1 মিনিটে ও 16 ইউনিট কাজ করতে পারে। 3 নম্বর নলটার কত সময় লাগছে? 21 মিনিট সময় লাগছে। 3 নম্বর নলটার যদি 21 মিনিট সময় লাগে, এই যে এখানে দেখো 21 ছিল, এই টোটাল করে এরকম করতাম না, এইটা ইনটু এইটা করলে এটা হবে। তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে আমার? 21 × 16। টোটাল ওয়ার্কটা আমার 21 × 16 হয়ে যাবে। 21 মিনিট, এটা কি 12 লিখলাম কেন? এটা হচ্ছে 21 × 16। 21 মিনিটে প্রতি মিনিটে 16 ইউনিট করে কাজ করে, 21 মিনিট সময় লাগছে। তাহলে টোটাল কাজটা কত? 21 × 16 হয়ে গেল।
এইবারে বলছে কি 3টি নল একসাথে খোলা থাকলে, তাহলে 3টি নলের এফিসিয়েন্সি আমি যোগ করব, 16 4 20 একে 21। তাহলে আমার মোট কাজ যদি 21 ইন্টু 16 হয়, মোট কাজ হচ্ছে আমার 21 ইন্টু 16, আমার 3টে নলের কর্মক্ষমতা হচ্ছে 21, তাহলে কত সময় লাগবে? ডিভাইডেড বাই 21, 21 21 ক্যান্সেল করে দাও, 16 মিনিট। অপশন সি। ওকে, পরেরটা দেখি, নলের কর্মক্ষমতা ও গুণিতক হার। এইখানে যে নলের কর্মক্ষমতাটা গুণিতক হারে দেওয়া থাকবে, একই জিনিস। দেখো কি বলছে, এ পাইপ বি এর চেয়ে 3 গুণ দ্রুত একটি চৌবাচ্চা পূর্ণ করে, মানে এখানে অ্যাকচুয়ালি কর্মক্ষমতা বা এফিসিয়েন্সিটাই দেওয়া আছে। এ পাইপটা বি এর চেয়ে 3 গুণ, মানে এ যদি 3 হয়, বি 1, দেখো বি এর থেকে 3 গুণ করে দিলাম তো, এটাই কর্মক্ষমতা দেওয়া আছে। এবার বলছি যদি দুটি পাইপ একসঙ্গে একটি খালি চৌবাচ্চা 36 মিনিটে পূর্ণ করে। আচ্ছা, দুটো পাইপের একসাথে এফিসিয়েন্সি 3 আর 1 যোগ করলে কত? 4। তারা কত মিনিটে করছে? এই যে দুটো পাইপ এ আর বি একসাথে কত 36 মিনিটে করছে না? তাহলে এদের টোটাল কাজটা কত হবে? এই 36 ইন্টু 4, এটা টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টাইম বা ডে, ঠিক আছে? এইটা 36 ইন্টু 4, এদের কর্মক্ষমতা যদি একসাথে 4 হয়, যদি 36 মিনিটে করে, তাহলে টোটাল ওয়ার্কটা কত? 36 ইন্টু 4। এইবারে বলছে কি, তবে পাইপ বি একা চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? আচ্ছা, পাইপ বির এফিসিয়েন্সি কত? 1, তাহলে এই 36 ইন্টু 4 ডিভাইডেড বাই 1, এটাই তো হলো টোটাল টাইম লাগবে। 36 4 424, শেষে 4 কোনটাই আছে? অপশন সি। ওকে, এই হলো অঙ্ক। আচ্ছা, আরেকটা দেখো কি বলছে, পাইপ এ একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পাইপ বি এর থেকে 5 ঘন্টা সময় কম নেয়। আচ্ছা, এখানে কিন্তু কোনো গুণিতক বলেনি, তাহলে এ একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পাইপ বি এর থেকে 5 ঘন্টা সময় নেয়, তার মানে বি যে টাইমটা নেয়, বি থেকে যদি আমি এর টাইমটা মাইনাস করি তবে 5 হবে। বি নিশ্চয়ই বেশি, বি টাইমটা নিশ্চয়ই বেশি। আচ্ছা, যদি দুটি পাইপ একসঙ্গে খোলা থাকলে ট্যাঙ্কটি 6 ঘন্টায় পূর্ণ হয়। যদি এ আর বি একসাথে কাজ করে তাহলে হচ্ছে এটা 6 ঘন্টায় পূর্ণ করে দিতে পারে। এবারে জানতে চাই, তবে পাইপ বি একা ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে? এই অঙ্কে দেখো এ প্লাস বি আছে একসাথে, শুধু যদি আমার এর ভ্যালু থাকতো তাহলে এটা মাইনাস করে আমি বির ভ্যালুটা পেতে পারতাম, কিন্তু এখানে বি মাইনাস এর কত ঘন্টা নিয়েছে, এখান থেকে কিন্তু আমি টাইম অ্যান্ড ওয়ার্কের যে বেসিক ফর্মুলা সেটা দিয়ে কিন্তু আমি করতে পারবো না। করতে পারি, ওটাকে এক্স ধরতে হবে, কিন্তু আমি এক্স ধরা অঙ্ক শেখাবো না। এখানে এইরকম টাইপের যদি অঙ্ক থাকে কি করবে বলো তো? অপশন টেস্ট করে নেবে। অপশন টেস্ট কিরকম? ধরো আমি প্রথম অপশনটা নিয়ে নিলাম, 10 ঘন্টা সময় লাগছে, 10 ঘন্টা, তাহলে এ প্লাস বির একসাথে কত সময় লাগছে? ট্যাঙ্কটি কত একসাথে 6 ঘন্টা নিচ্ছে, এটা 6 ঘন্টা, আমি ধরে নিচ্ছি বির কত সময় লাগবে, বির আমি 10 ঘন্টা ধরে নিলাম। বির যদি আমি 10 ঘন্টা ধরে নিই তাহলে 10 আর 6 টোটাল ওয়ার্কটা কত হবে? 60 হবে, তাই তো? 6 10 এ 60 আর 10 6 60, তাই তো? এইবারে তাহলে আমার এ বির কর্মক্ষমতা এফিসিয়েন্সি, এ বির একসাথে কর্মক্ষমতা কত? 10। যদি বির যদি 6 আমার কর্মক্ষমতা হয় আর বির যদি 10 ঘন্টা লাগে, দেখো প্রথমটাই বলে দিয়েছে কি, বির হচ্ছে যদি 10 ঘন্টা লাগে, এর তার থেকে আরো কম লাগবে না? এর তার থেকে আরো কম লাগবে 5 ঘন্টা। তাহলে আমার এমন এর ভ্যালুটা এমন হবে যেন বির থেকে 5 6 কম। ওকে, তাহলে এইখানে যদি 6 বির ভ্যালু বেরিয়ে যায় তাহলে এর ভ্যালুটা নিশ্চয়ই 4 হবে, তাহলে 6 প্লাস 4 করলে তোমার 10 হবে। এইটা যদি 4 করি দেখো এটা কত সময় লাগছে? 15 ঘন্টা এর ভ্যালু। কিন্তু আমার অঙ্কে কি বলা আছে, বির ভ্যালুটা তো বেশি লাগবে, বির দেখো 10 ঘন্টা লাগছে, বির 10 ঘন্টা লাগছে, এর 15 ঘন্টা লাগছে, মানে আমি অপশনটা উল্টো ধরেছি। এইটা যদি এর ভ্যালুটা 10 ঘন্টা হতো আর বির ভ্যালুটা 15 ঘন্টা হতো তাহলেই মিলে যেত। দেখো দেখো দুজনের ডিফারেন্স হচ্ছে 5 ঘন্টা, এটাও ক্লিক করে গেল, আর এই 6 আর 4 যোগ করলে 10 হচ্ছে, সেটাও ক্লিক করে গেল। এই জায়গাটা বুঝতে হবে একটু, ঠিক আছে? আমি আরেকবার দেখো বলে দিচ্ছি, এ বি একসাথে কত করে? 6 ঘন্টায় করে, তাই তো? একসাথে 6 ঘন্টা করে। এখানে আরেকটা অপশন দেখো, অপশন দেখে 10 12 15 20 আছে, এই সবকটা দেখো ভাগ যেতে পারে কি দিয়ে? 60 দিয়ে। তাহলে এটা সবকটা টোটাল ওয়ার্কটা আমি 60 ধরে নিলাম, টোটাল ওয়ার্ক আমি 60 ধরে নিলাম। তাহলে এটা যদি 6 ঘন্টায়, বি এর এ বির কর্মক্ষমতা কত? 10, এ বির কর্মক্ষমতা কত? 10। তাহলে এ আর বি আমি এমন চুজ করব যে দুটো মিলে হচ্ছে 10 হবে,
দেখো একে যদি 10 ধরি, এর কত 6 হবে, বি কে তাহলে কত, বির কত হবে, বির তো তার থেকে 5 ঘন্টা বেশি, তাহলে 15 হলে এর 4 হবে, তাই তো? বির হচ্ছে তাহলে 4, এই 4টা কি করে আসবে, বির যখন 15 ঘন্টা হবে আর এর যখন 10 ঘন্টা হবে, দেখো 15 আর 10 থেকে বিয়োগ করলে সেই 15 হচ্ছে। তাহলে আমার জানতে চাই যে বি কত সময় নেবে, বির যখন এফিসিয়েন্সি 4 তখনই 15 ঘন্টা নেবে। অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এবারে এইটা একটা দেখা, অ্যাডভান্স টাইম ডিফারেন্স। মানে ধরো কোনো চৌবাচ্চা ভর্তি করতে দুটো নল আছে, তারা একসাথে যদি কাজ করে তাহলে যে টাইম নেয়, একটা নল তার থেকে ধরো 10 মিনিট নেয়, আর একটা নল তার থেকে একসাথে কাজ করার থেকে 20 মিনিট নেয়। এরকম টাইপের অঙ্কগুলো কিভাবে করাবো? কি বলছে, এ নল একা একটি চৌবাচ্চা পূর্ণ করতে এ ও বি এর একত্রে লাগা সময়ের থেকে, দেখো এইখানে একত্রে লাগা সময়ের থেকে 4 মিনিট বেশি নেয়, তাহলে এ বির যে সময় লাগছে আর এর হচ্ছে যে সময় লাগছে এর থেকে কত 4 মিনিট লাগছে, এ বির থেকে 4 মিনিট বেশি লাগছে। আবার বির ক্ষেত্রে কি হচ্ছে, এ বির যে সময় লাগছে তার থেকে কি লাগছে, তার থেকে 9 মিনিট বেশি লাগছে, এই 9 মিনিটটা বেশি লাগছে। 9 মিনিটটা এখানে আমি এখানে করি, এখানে 4 আর 9 করি, এখানে 4 আর এখানে 9। এরকম অঙ্কের ক্ষেত্রে দেখো একটা ফর্মুলা আছে, ওইটা বলে দিচ্ছি। এইখানে খেয়াল রাখতে হবে যে দুটো যেন একই দিকে হয়, দুটোই বেশি লাগছে অথবা দুটোই কম লাগছে। সিম্পল ফর্মুলাটা কি, রুট ওভার এই যে দুটো টাইম বেশি লাগছে সেইটা, 4 আর 9 করলে কত, রুট ওভার 36 মানে 6। অপশন বি। এই হলো অঙ্কের লজিক, আর কিচ্ছু নেই। কি বললাম, যেই দুটো বেশি লাগছে 4, এখানে 9 বেশি লাগছে, তার রুট ওভার করে দেবে। 4 × 9 36, 36 এর রুট করলে কত 6, অপশন উত্তর হয়ে গেল। পরে একটা সিমিলার টাইপের করি, এ ও বি একত্রে কাজ করছে, এ কত তার চেয়ে 16 মিনিট বেশি নেয়, বি একত্রে লাগা সময় থেকে 25 মিনিট বেশি নেয়। এবার বলছি সম্পূর্ণ টাইমটি খালি করতে বি একা কত মিনিটে পূর্ণ করতে পারবে, তাই তো? তাহলে আমার এখানে কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনের সঙ্গে এই কোশ্চেনের ডিফারেন্স কি, এখানে হচ্ছে দুটো নল একসঙ্গে কত মিনিটে পূর্ণ করতে পারবে, দুটো নল একসাথে আমার 6 মিনিটে হয়ে গেল। পরের অঙ্কে কিন্তু দুটো নল বলেনি, শুধু বি বলেছে। তাহলে আমার একত্রে কত সময় লাগবে সেটা বের করে নিই। একত্রে এই টাইমটা অ্যাকচুয়ালি একত্রে মানে একসাথে এ বি কত সময় লাগবে হলো, এখানে দেখো এ বি সময় লাগবে কত, রুট ওভার 16 × 25, 16 কত 4 বেরোবে আর 25 এর কত 5 বেরোবে, তাই তো? 16 কত 4 বেরোবে, 25 এর কত 5 বেরোবে, তাহলে কত একত্রে 20 মিনিট সময় লাগছে, একত্রে আমার 20 মিনিট সময় লাগছে। এবারে কি জানতে চাইছে দেখো, যে সম্পূর্ণ টাইমটি বি একা কত মিনিটে পূর্ণ করতে পারবে। আচ্ছা এ বি 20 মিনিটে করছে, আচ্ছা বির একা একত্রে সময় লাগার থেকে কত 25 মিনিট এক্সট্রা লাগছে না, 25 মিনিট বেশি লাগছে, তাহলে এই 20-র সাথে বির হচ্ছে 25টা আমি যোগ করে দেবো, শুধু বির যেটা 25 মিনিট এক্সট্রা লাগছে, 20 আর 25 যোগ করলে 45। ওকে, এইখানে একটু ট্রিক্স আছে, এটা দেখতে হবে। তো চলো পরের দিন এই চ্যাপ্টারের মোটামুটি শেষ টাইপের অঙ্ক, একটু টাফ আছে কিন্তু তোমরা বুঝতে পারবে, কালকে চ্যাপ্টার শেষ করে দেবো। ওকে, বাই।